চীন পাকিস্তানকে টেক্কা দিতে আরো শক্তিশালী হওয়ার পথে ভারতীয় বায়ুসেনা। হান্টার কিলার এবার ভারতের হাতেও। 31 MQ-9B ড্রোন অন্তর্ভুক্তি হতে চলেছে সেনাবাহিনীতে। আমেরিকার সঙ্গে সামরিক চুক্তিতে আরও গতি আনছে ভারত। সেদেশ থেকে 31টি MQ-9B কেনার কথা রয়েছে ভারতের, যা হান্টার কিলার নামে পরিচিত। এই লড়াকু বিমান চালাতে প্রয়োজন হয় না কোনো পাইলটের। উচ্চ শক্তিধর এই ড্রোন বিমানগুলি কেনার বিষয়ে আলোচনায় আরও গতি আনছে কেন্দ্র। সূত্রের খবর, চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসের মধ্যেই এই চুক্তিতে সই করে ফেলতে চাইছে কেন্দ্র। সেই মতো দুই দেশের মধ্যে আলোচনাও চলছে বলে সূত্রের দাবি। এবার শত্রুর আকাশ সীমায় উড়ে হামলা চালাবে ভারতের বিশেষ সামরিক বিমান। শত্রু যদি পাল্টা হামলা চালায় তাতে কোনো সমস্যা নেই, কারণ ওই বিমানে থাকবে না কোনো চালক। সব ঠিক থাকলে চলতি বছরের শেষেই আমেরিকার থেকে 31টি MQ-9B নামের এই ড্রোন ভারতীয় বিমান বাহিনীর অংশ হতে চলেছে। হান্টার কিলার নামে পরিচিত ড্রোন বিমানগুলি ভারতীয় বায়ুসেনার শক্তি অনেকটাই বাড়িয়ে দেবে। সাম্প্রতিক সময়ে চীন ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক যে পথে এগিয়েছে, তাতে আমেরিকার সঙ্গে ভারতের এই সামরিক চুক্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। পূর্ব লাদাখ এবং অরুণাচলের সীমান্তে চীন লাল ফৌজের জওয়ান এবং সমরসজ্জা বিগত দিনগুলিতে উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। শুধু তাই নয়, পাকিস্তানকেও চীন সামরিক সাহায্য করছে। সূত্রের দাবি, চীন থেকে কাই-হং-4 এবং উইং-লুং-2 ড্রোন সরবরাহ করা হচ্ছে পাকিস্তানকে। ইতিমধ্যেই 7টি কাই-হং-4 ড্রোন রয়েছে পাকিস্তানের হাতে। সম্প্রতি বেজিংয়ের থেকে আরও 16টি কাই-হং-4 চেয়েছে ইসলামাবাদ। এই অবস্থায় 31টি MQ-9B বা হান্টার কিলার কেনার সিদ্ধান্ত ভারতের। পাকিস্তানের পাশাপাশি চীনকে চাপে ফেলতেও দিল্লির এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আমেরিকার MQ-9B চীনে তৈরি ড্রোনগুলির থেকে অনেক বেশি শক্তিশালী এবং নিখুঁত লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। 40,000 ফুটের বেশি উঁচু জায়গা থেকে নজরদারি চালাতে পারে এই পাইলটহীন হান্টার কিলার বিমান। একটানা 40 ঘন্টারও বেশি আকাশে উঠতে পারে। এতে রয়েছে হেলফায়ার ক্ষেপণাস্ত্র, যা লক্ষ্যবস্তুতে অব্যর্থ নিশানা হানতে সক্ষম। 31টি হান্টার কিলারের জন্য আমেরিকান সংস্থা দর হেঁকেছে $3.9 বিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় 33,500 কোটি টাকারও বেশি। সঙ্গে থাকছে 170টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র, 310টি বোমা, দিক নির্ধারণ যন্ত্র, সেন্সর এবং মাটি থেকে ওই লড়াকু ড্রোন চালনার যন্ত্র। প্রতিরক্ষা মন্ত্রকের এক সূত্র জানিয়েছে, আমেরিকা সরকার এবং জেনারেল অ্যাটমিক্স অন্যান্য দেশগুলিকে এই বিমান কী দরে বিক্রি করছে সেটিও পর্যালোচনা করে দেখা হচ্ছে। চলতি বছরের মধ্যেই যাতে চুক্তিপত্র সই হয়ে যায়, তার জন্য সব রকম উদ্যোগ নেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।